হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডিএফএম। আজ আমি ডিম, আলু আর শিমু দিয়ে খুব টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি। এই রেসিপিটি অনেকে আবার বলে ডিম শিমুয়ের চপ। মাত্র 4 থেকে 5টা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওতে দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলিকে অ্যাপ্লাই করেই বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করি। ডিম শিমুয়ের চপ করার জন্য গ্যাসে একটি কড়াই চাপিয়েছি, আর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণের মতো সিমুই। সিমুইগুলো সব কড়াইয়ে দেওয়া হয়ে গেলেই একটা কথা মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম মিডিয়ামে থাকবে। আর এরকম হালকা হালকা করে একটু নাড়তে থাকবেন। আর নাড়তে নাড়তে ঠিক যখনই দেখবেন সিমুইগুলো এরকম ব্রাউন হয়ে এসেছে, ঠিক তখনই গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেবেন আর সিমুইগুলোকে একটি পাত্রে ঢেলে নেবেন। আমার ঠিক এরকম করে সিমুইগুলো ভাজতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল। পরে সিমুইগুলো ঠিক যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই সিমুইগুলোকে ঠিক হাতে করে এরকম করে ক্রাশ করে দেবেন। 4টে আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবারে এই 4টে আলুকে খুব ভালো করে ক্রাশ করে নেব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ পরিমাণের চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণের মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য ধনেপাতা কুচি। এই উপকরণ কটি দেওয়ার পর খুব ভালো করে একবার উপকরণ কটিকে মিশিয়ে নেব আলুর সঙ্গে। ভালো করে মাখানো হয়ে গেলে আগে থেকে 200 গ্রাম পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার পাত্রটা একটু ছোট, মাখাতে অসুবিধা হবে, তাই পেঁয়াজগুলো আমি ব্যাচেসে দিচ্ছি। আপনারা বড় পাত্র নিয়ে একসঙ্গেও দিতে পারেন। পেঁয়াজগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা পাত্রে একটি ডিম ভেঙে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটানো হয়ে গেলে ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার 5টি ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, আর তেল লাগানো হয়ে গেলে দেখুন আলুগুলোকে এরকম করে একটু তুলে নিচ্ছি, দিয়ে আলুটাকে একটু গোলা পাকিয়ে নিচ্ছি। এবার গোলা পাকানো হয়ে গেলে হাতের তালুতে রেখে আলুগুলোকে হাতের তালু বরাবর দেখুন এরকম একটু লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা দেখলেই খুব ভালো করে বুঝতে পারবেন কেমন করা হচ্ছে। এবার এতে একটি ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটিকেই আলুতে খুব ভালো করে মুড়িয়ে নেব। আর ডিমের কোনো অংশ যদি বেরিয়ে থাকে তার উপরেও এরকম করে আলু দিয়ে সেটিকেও মুড়িয়ে নেব। আলুগুলিকে ডিমের উপরে মোড়ানোর সময় আলুগুলি যেন মসৃণ হয়। একটু যদি অমসৃণ থেকে থাকে তাহলে কিন্তু ডিমগুলিকে ভাজার সময় আলুগুলো ভেঙে যাবে, কথাটা কিন্তু মাথায় থাকে। সবশেষে ডিমগুলিকে দুটো হাতে তালুতে রেখে এরকম করে একটু ঘুরিয়ে নেব, তাহলে ডিমের উপরে যে আলুগুলি আছে সেটির উপরটি খুব ভালো করে মসৃণ হয়ে যাবে। তো এরকম করে আমি বাকি ডিমগুলোকেও আলু দিয়ে মুড়িয়ে নেব। আলু মাখিয়ে রাখা ডিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর ডিমগুলোটাকে নিয়ে আসছি কাছে। এবারে আলু মাখিয়ে রাখা ডিমগুলোকে তুলে ডিমগুলোতে দিয়ে দিচ্ছি। এবার দুটো চামচের সাহায্যে এই আলু মাখিয়ে রাখা ডিমের উপর এরকম করে গুলে রাখা ডিমের কোটিংগুলো করে নিচ্ছি। ডিমগুলো চারি সাইডে খুব ভালো করে লাগানো হয়ে গেলে এবার ভেজে রাখা সিমুইগুলোকে নিয়ে আসছি। এবারে আলু মাখানো ডিমটিকে তুলে সিমুইয়ের উপরে দিয়ে দিচ্ছি। সিমুইয়ের কোটিং করে নেবো এবার এই ডিমের উপরে। এরকম দেখুন ঘুরাচ্ছি বারবার, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে সিমুইয়ের একটা ভালো করে কোটিং করে নেব। আর সিমুইয়ের কোটিংটা চারিদিকে খুব ভালো করে চলে এলে হাতের সাহায্যে এবার সিমুইগুলোকে হালকা এরকম করে চেপে দিচ্ছি, যাতে কোটিংটা খুব ভালো করে লেগে যায়। বেশি চাপ দেবে না, চাপ দিলে আবার আলুগুলোকে ফেটে যেতে পারে। তো দেখুন আমার সিমুইটি হালকা করে চাপা হয়ে গেছে। আর এই ডিমের সাইজটি দেখুন কত বড় হয়েছে, আমার একটি হাতের সমান প্রায়। বাকি ডিমগুলোকেও এরকম করে সিমুইয়ের একটা কোটিং করে নেবো ভালো করে। বাকি ডিমগুলোও দেখুন খুব সুন্দর করে আমার সিমুইয়ের ভালো কোটিং হয়ে গেছে। তাহলে চলুন এবার এই ডিমগুলিকে ভালো করে ভেজে নিই। তো কি করে ভাজতে হয় তাহলে চলুন দেখে নিই।
তো ডিমগুলিকে ভাজার জন্য আমি আগে থেকেই কিছুটা কড়াইয়ে তেল দিয়েছিলাম। তেলগুলো পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলেই ডিমগুলোকে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ডিমগুলিকে ভাজার পর আমি এবার ডিমগুলিকে উল্টে দিচ্ছি। আমার তলা দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তাহলে উপরের দিকটাও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম হাইয়ে রেখে ভাজছি। আর গ্যাসের ফ্লেমটা যদি একটু কমানো যায় তাহলে কিন্তু সিমুইগুলো তেলগুলোকে খেয়ে নেবে, এটা কিন্তু মনে রাখবেন। তাই সবসময়তেই গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। ভাজতে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এটাও মাথায় রাখবেন আপনারা। বেশি সময়ও কিন্তু লাগছে না ভাজতে। তো বাকি দিকটাও এরকম করে খুব ভালো করে ভেজে নেব। এবার প্রায় 4 মিনিট পর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই যে ডিমটা ভেঙে গেছে, এই ডিমের উপরে যে আলুগুলো ছিল এটা মসৃণভাবে কিন্তু মাখা হয়নি, একটু অমসৃণ প্রকৃতি ছিল, তাই ভেঙে গেছে। এটাও আপনারা খেয়াল করে দেখে নিলেন, তাহলে ভেঙে যায় কিন্তু যদি অমসৃণ করে ভাজা হয়। বাকি ডিমগুলোকে দেখুন আমি তুলে নিলাম সব। এবার ডিম সিমুইয়ের এই চপগুলিকে পরিবেশন করার জন্য আমি উপর দিয়ে টমেটো কেচাপ ছড়িয়ে দিয়েছি। আর কিছুটা গোটা সিমুই আমি রেখে দিয়েছিলাম, ভাজার পরের সিমুইগুলোকে একটু রেখে দিয়েছিলাম, ওগুলো গার্নিশের জন্য উপরে রেখে দিচ্ছি এরকম করে। এবার ডিমটা আপনাদের একবার কেটে দেখাচ্ছি। ভিতরের ডিমটা দেখুন কত সুন্দর আছে, একদম গোটা হয়ে আছে ডিমটি। আর আলু লেয়ারটা দেখুন খুবই পাতলা, এটি বেশি অসুবিধা করবে না খেতে গিয়ে। এটি খুবই পাতলা আছে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটা যে পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আবার পরের এপিসোডে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না। অবশ্যই ভিডিওটি কোনো ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।